দেখতে কাশ্মীরি আপেল, স্বাদে কুল। সোশ্যাল মিডিয়ায় আপেল কুল চাষের পদ্ধতি দেখে কুল চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন বিশ্বনাথ দেব শর্মার পরিবার। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের টুঙ্গলবিল পাড়ার বাসিন্দা বিশ্বনাথ দেব শর্মা। কৃষক বিশ্বনাথ দেব শর্মা তার নিজস্ব 5 কাঠার জমির ওপর প্রায় 60টা কুল গাছ লাগিয়ে চাষ করছেন। সরস্বতী পুজোর আগে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাশ্মীরি আপেল কুলের চাহিদা। লাল রঙের টসটসে আপেলের মতো দেখতে, তবে কুল তার পরিচয়। এমনই অভিনব কুল ফলে ছেয়েছে বাজার। সামনেই সরস্বতী পুজো, বিদ্যা দেবীর আরাধনার সবচাইতে উল্লেখযোগ্য ফল হচ্ছে কুল। আগেকার দিনে কুল মানেই বাড়ির দেশি কুল, যা কিনা কাঁচা অবস্থায় খেতে ভীষণ টক, পাকলে মিষ্টি। এই কুল দেখতে কাশ্মীরি আপেল, কিন্তু গুণে কুল। এই কুল ফল বেশ খানিকটা বড় হওয়ার পর লাল বর্ণ ধারণ করে। এরপরে সেটি দেখতে অনেকটা হয়ে যায় আপেলের মতো, তবে আপেলের থেকে তুলনামূলকভাবে সাইজে ছোট। এই কুল খেতে কিন্তু আপেলের থেকে কম স্বাদ নয়। সেই কারণে কৃষকেরা চলতি ভাষায় একে কাশ্মীরি আপেল কুল বলে থাকেন। এই কুল ফলের চাহিদা বর্তমানে বাজারে বেড়েই চলেছে ধীরে ধীরে। টক মিষ্টি দেশি কুলকে পেছনে ফেলে বাজার ছেয়েছে কাশ্মীরি আপেল কুলে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকেও বর্তমানে ব্যাপক পরিমাণে চাষ করা হচ্ছে কাশ্মীরি আপেলের মতোই দেখতে কুল। কাশ্মীরি আপেল কুলের চাহিদা বাড়ায় লক্ষ্মী লাভের মুখ দেখছেন কৃষকেরা। শুধু তাই নয়, উত্তর দিনাজপুরে অনেক কৃষক কুল চাষের দিকে ঝুঁকেছে। শাকসবজি উৎপাদনের থেকে বেশি লাভজনক কুল চাষে। আপেল কুলের চাষ করে লাভবান হচ্ছেন বর্তমানে কৃষকেরা। সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই কুলের বাজার আরও বাড়বে বলে মনে করছেন কৃষকরা। দিদি, আপনার নাম? অঞ্জলি দেব শর্মা। কি করছেন আপনি এখানে? কুল তুলছি এখন বর্তমানে। কি ফুল এটা? আপেল কুল। কে চাষ করে? আমার স্বামী। কোথা থেকে এই চাষ করার পদ্ধতি শিখলেন যে ফুল চাষ করা? ইউটিউব দেখে। ইউটিউব দিয়ে। কেমন লাভ হয়? হয় বিঘা প্রতি 1 লাখ টাকা। 1 লাখ টাকা? 1 লাখ টাকা আসে। কেমন চাহিদা রয়েছে এই ফুলের বাজারে? চাহিদা রয়েছে, ভালোই চাহিদা। এখন এই সরস্বতী আসছে সামনে, অর্ডার থাকে। কোথায় বিক্রি করা হয় এগুলো? কালিগঞ্জে নিয়ে যায়। কে নিয়ে যায়? আমার সামনে। পাইকারি দরে বিক্রি করে? হ্যাঁ। সামনে তো সরস্বতী পূজা। এখন কতটা আপনাদের চাপ এই গাছের পিছনে, কতটা পরিচর্যা করতে হয়? হ্যাঁ, প্রতিদিন তুলতে হয়। প্রতিদিন তুলতে হয়। কেমন মানে ফল আসছে গাছে? ফল আসছে এবার ভালোই। দাদা, আপনার নাম? বিশ্বনাথ দেব শর্মা। এই গ্রামটার নাম কি? টুঙ্গলবিল পাড়া। কি ফল আপনি চাষ করছেন? এই তো কাশ্মীরি আপেল কুল। কাশ্মীরি আপেল ফুলের দিকে কেন ঝুঁকি নিলেন আপনি? এটা ঝুঁকানোর উদ্দেশ্য যে এই মালটা মানে খাইতে খুব টেস্ট আর লাভ একটা বেশি হয়, এই কারণে। কত বছর ধরে এই কাশ্মীরি আপেল ফুল চাষ করছে? এটা তো মোটামুটি 4 বছর। 4 বছর। কিভাবে জানতে পারলেন যে এই ফুল এখানে এই চাষ হবে, বা কোথা থেকে নিয়ে আসছেন এই গাছ? এই ইউটিউব থেকে দেখি। আর কিভাবে নদীয়া চাষ করছেন? চাষ কি, চাষ তো করতে হয় মোটামুটি ফাগুন মাসের দিক দিয়ে করলে ভালো হয়, না হলেও বৈশাখ মাসে। বৈশাখ মাসে আমরা গাছ রোপণ করি, মাসে মাসে সার দিই, বীজ স্প্রে করি, আর পৌষ মাঘ মাসের দিকে মালটা তৈরি হয়। কত মাস বয়স থেকে গাছে ফল আসে? না, ওটা বস না, সময়। এটা ভাদ্র মাস থেকে ফল আসে। এই গাছ কোথা থেকে নিয়ে আসছিলেন? এই নদিয়া থেকে। নদীয়া নদিয়া থেকে। কতটা লাভজনক মনে করছেন? লাভজনক অন্য ফসল থেকে একটু বেশি এখানে। পরিশ্রম কেমন? পরিশ্রমও দিতে হয় ভালো। কুল বলতেই একটা লোভনীয় জিনিস, সেক্ষেত্রে ছোট ছোট কচি কাচাদের থেকে কিভাবে এটাকে রক্ষা করেন? না, তার জন্য তো আমাকে গার্ডলাইন করতে হয়, না পাহারা করতে হয়। পাহারা না করলে তো কিছু থাকবে না এখানে। পাহারাটা করতে হয়, ওরকম পাহারা করতে হয় না, মোটামুটিভাবে পাহারা করলে হয়ে যায়। পাখি কত? হ্যাঁ, পাখির জন্য জাল দেওয়া হয়, তবে পাখি অত অত্যাচারে আমার এখানে নাই, অন্য অন্য খান থেকে পাখিটা থেকে সেই পাচ্ছে অনেকটা। কি মনে করছেন কতটা লাভ হচ্ছে? লাভ হয় মোটামুটি এই 1 লাখ টাকা আসে বিঘা থেকে আস্তে আস্তে। কতখানি জমির উপরে আপনি গাছ লাগিয়েছেন এবং কতগুলা গাছ? এখানে আমার জমি আছে মোটামুটি 5 কাঠা হবে। 5 কাঠার মধ্যে গাছ অঙ্ক তো মোটামুটি 50-60টা ধরে। কতদিন থেকে ফল আসছে গাছে? হয়তো বললাম মোটামুটি ভাদ্র মাস। কতদিন ফল পাওয়া যায় একটা গাছে? না, একবারই 2 মাস থাকে ফলটা। একটা গাছে একবারই ফল আসে? একবারে ফল আসে। তারপরে গাছগুলা কি করে? ওগুলো তখন ছাঁটাই করে দেওয়া হয়। কোথায় বিক্রি করেন এগুলো? এগুলো মার্কেটে দোকানদার ওগুলো নিয়ে ওরা ট্রিটমেন্টের পর
আপনি যে ভালো ট্রিটমেন্ট করলে 40 কেজি 50 কেজি দিয়ে পাওয়া যায়, না হলেও 10 কেজি তো আসেই নর্মাল। লাভ হয়? হ্যাঁ, লাভ তো হবেই, অন্য ফসল থেকে লাভ হবে, এটা লাভ, সেটা এখানে ট্রিটমেন্ট করতে পারলে ভালো লাভ হবে। আপনি এই ফল চাষের পাশাপাশি আর কি করেন? আর কিছু করি, অনেক কিছু গাড়াছে, অন্য কিছু করি না, কৃষিকাজ? কৃষিকাজটাই করি। কোন সময়টা বেশি চাহিদা থাকে কুলের? এটা চাহিদা বলতে এটা সরস্বতী পূজার পরের থেকে চাহিদাটা বেশি। এখন তো সামনেই সরস্বতী পুজো, মানে হ্যাঁ। অর্ডার হয়? হ্যাঁ, ওটা হবে। এমনি পূজাতেও চাহিদা থাকে সরস্বতী হ্যাঁ, পুজোয়? চাহিদা থাকে, মাল বিক্রি করতে অভাব হয় না, টানে নেই, কম বেশি করে টানে নেই। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।